2024 সালের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে এতদিন শুধু রফতানি কন্টেইনার হ্যান্ডলিং করা হতো। আমদানি কন্টেইনার পুরোপুরি হ্যান্ডলিংয়ের জন্য স্ক্যানার স্থাপন করেছে অপারেটর। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শতাধিকের বেশি আমদানি কন্টেইনার খালাস করেছে দুটি জাহাজ। ঈদের পর পুরোদমে আমদানি পণ্যবাহী জাহাজ ভিড়বে এই টার্মিনালে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ফুল প্লেজেড জাহাজ লাগাবে হচ্ছে আরও কিছুদিন পরে, তাদের ফুল রিপোর্টটা হয়ে গেলে এবং এটার ইন্সপেকশনগুলো কমপ্লিট হলেই তারা কাজ শুরু করবে এবং এটা ধারণা করা হচ্ছে যে ঈদের পরে লাগতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট দুটার জন্যই তো এই ফ্যাসিলিটিসটা ইউজ করবে। তাদের যেহেতু কিছু এনবিআর কিংবা কাস্টমসের বাধ্যবাধকতার কারণে তারা এতদিন পর্যন্ত পারেনি, তো এখন স্ক্যানারটা লেগে গেলেই তারা ফুল সুইং কাজ শুরু করবে। 2023 সালের ডিসেম্বরে আরএসজিটি 22 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে 5 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও চালুর পর প্রথম 9 মাসে মাত্র 40,000 টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে টার্মিনালটি। তবে গেটটি ক্রেন না থাকায় এখন শুধু গিয়ার্ড বা ক্রেনযুক্ত জাহাজই ভিড়তে পারছে এই টার্মিনালে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পুরোদমে চালু হলে পণ্য খালাস ও ডেলিভারি দ্রুত হবে, যা চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাবে, হ্রাস পাবে পণ্য পরিবহন ব্যয়। আমদানি পণ্যভর্তি কন্টেনার একদিন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ডেলিভারি দিতে পারতো না, কারণ স্ক্যানার ছিল না। এখন যদি স্ক্যানার সংযোজন করা হয় পিসিটিতে বা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে, তাহলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নতুন করে আমদানি পণ্যবাহী কন্টেনার ডেলিভারি দিতে পারবে, সেটা খুলে হোক বা সিল করা অবস্থায় হোক। উভয় ক্ষেত্রে আমরা মনে করি আমদানি পণ্যভর্তি কন্টেনারের যে চাপ চট্টগ্রাম বন্দরে রয়েছে সেই চাপটা লাঘব হবে। নতুন এই উদ্যোগ বন্দরে কন্টেনার জট কমানোর পাশাপাশি আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।